আজকের ভিডিওটি আমার কিছু দর্শক বন্ধুর প্রশ্নের উত্তর হিসাবে তৈরি করলাম। অনেকেই প্রশ্ন করছেন, বর্ষাকালে কি অ্যাডেনিয়াম গাছের কাটিং বসানো যাবে, বা গেলেও কিভাবে বসাবো, বা বর্ষাকালে কি অ্যাডেনিয়াম গাছ প্রুনিং করা যাবে, গেলেও কিভাবে করতে হবে অ্যাডেনিয়ামের প্রুনিং। সেসব প্রশ্নের উত্তর আজ আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দিয়ে দেব। বর্ষায় গাছের গায়ে কোনো রকম ক্ষত সৃষ্টি করা যাবে না, তাই প্রুনিং করার ক্ষেত্রে বিশেষ কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে। আমরা যদি এখন এই বৃষ্টির মধ্যে গাছে ক্ষত সৃষ্টি করি, তাহলে সেখান থেকে গাছে ফাঙ্গাস লাগার সম্ভাবনা 90% থেকে যায়। প্রথমেই বৃষ্টিতে ভেজা গাছটিকে কিন্তু পরিষ্কার প্লেন জল দিয়ে ধুয়ে নিতে হবে। তারপর সেই গাছটি আমরা শুকিয়ে নেব। পাতা কাণ্ড যখন শুকিয়ে যাবে, তখন সেই গাছটিতে আমরা কিন্তু একটি যে কোনো ফাঙ্গিসাইড নির্দিষ্ট মাত্রায় স্প্রে করে দেব। স্প্রে করার পর গাছটি 3-4 দিন শেডের মধ্যে রেখে দেব, যেন কোনো রকম বৃষ্টির জলে না ভেজে। তারপর গোড়ার মাটি যখন শুকিয়ে যাবে, মনে হবে যে এর জলের প্রয়োজন হয়েছে, তখন আমরা সামান্য একটু জল দেব। দেওয়ার পর গাছটিকে আমরা নির্দ্বিধায় প্রুনিং করে দিতে পারি। আর প্রুনিং করে দেওয়ার পর গাছটিকে আবারও 1-1.5 সপ্তাহ বৃষ্টির জলে ভেজাবো না। যখন গাছে ছোট ছোট কুশি আসতে শুরু করবে, তখন আমরা গাছটিকে একটু একটু রৌদ্রে বা খোলা আকাশের নিচে রাখবো। তবে বৃষ্টির জলে যেন না ভেজে সেদিকে খেয়াল রাখতে হবে। যখন গাছটি পুরোপুরি পাতায় পরিপূর্ণ হয়ে যাবে, তখন আমরা গাছটিকে খোলা আকাশের নিচে রেখে দেব। তখন আর কোনো অসুবিধা হবে না। এবার আমরা জানবো বর্ষায় কাটিং কিভাবে গ্রো করব। বর্ষাকালে যদি আমরা অ্যাডেনিয়ামের কাটিং বসাতে চাই, তাহলে 2 বছরের পুরানো ডালকে কিন্তু নির্বাচন করতে হবে। তার কম বয়সী নিলে হবে না। ডালটির 2 মুখের কাটা অংশে অবশ্যই ফাঙ্গিসাইড লাগিয়ে সেমিসেড এরিয়ায় রেখে 3-4 দিন শুকিয়ে নিতে হবে। তারপর শোধন করা বালির মধ্যে কাটিংটি বসিয়ে দিতে হবে। তো বালি শোধন করারও একটি প্রসেস রয়েছে, যেটা অনেকেই হয়তো জানে না, অনেকে হয়তো জেনে থাকবেন। তো যারা জানে না তাদের জন্য বলছি, প্রথমে বালিটাকে প্লেন জল দিয়ে 2-3 বার ধুয়ে নিতে হবে, যেন বালির মধ্যে কোনো রকম ময়লা না থাকে। 1 লিটার জলে 2.5 থেকে 3 গ্রাম পরিমাণ যে কোনো ফাঙ্গিসাইড গুলে সেই জলে আবারও বালিটাকে কিছুক্ষণ ডুবিয়ে রেখে দেবো। এরপর আমরা আবারও বালিটিকে শুকিয়ে নেব। শুকিয়ে নেওয়ার পর এতে আমরা কাটিং বসিয়ে দেব। তো বর্ষাকালে এইভাবে যদি আমরা কাটিং বসাই, 100% গ্রো হবে। আর কাটিং বসানোর পর এটাও খেয়াল রাখতে হবে যেন কখনোই ডাইরেক্ট সানলাইট বা সরাসরি বৃষ্টির জল যেন কাটিংয়ের গায়ে না পড়ে। ধন্যবাদ।